হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমি সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। আর আজকে সকাল থেকে অনেক হাওয়া, প্রচুর উল্টোপাল্টা হাওয়া হচ্ছে, সাথে রোদ্দুর আছে। আর হচ্ছে আমি আমার এক হাতে রয়েছে বাজার অল্প কিছু, আর ছাতা নিয়েছি, আর ছাতা উল্টে নিয়ে চলে যাচ্ছে, এত হাওয়া হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া আসছে। তো কেরালাতে শীতের দিকে না প্রচুর হচ্ছে হাওয়া হয়, জানো তো। তো যাই হোক, এখানে তো শীত পড়ে না তেমন করে। তো এক হাতে ফোন, এক হাতে ছাতা, আর এক হাতে বাজার। বাজার বলতে দোকান থেকে আসার সময় মেয়ে কালকে বলেছিল যে পায়েস খাবে, সিমাইয়ের পায়েস। তো সিমাই নিয়ে নিলাম, বাড়িতে ছিল না। দুধ নিলাম 1 প্যাকেট, আর কলা নিয়েছি, এই তো। তো চলো সঙ্গে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। চলো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই, তারপরে অন্য যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি চলে এসে আগে না দুধটা বসিয়ে দিয়েছি গরম। তো দুধটা গরম হতে হতে আমি এদিকে খেয়ে নেব, তারপরে হচ্ছে তোমার কি বলে ভিডিও আপলোড দিতে হবে, ভিডিওটাও আপলোড দিয়ে নেব। তো আসার সময় যে এলাচ নিয়ে এসেছি, সিমাই নিয়ে এসেছি, আর হচ্ছে কাজু বাদাম ছিল না, কাজু বাদাম নিয়ে আসলাম। আর এলাচ ছিল 2-3টে, তাই ভাবলাম যে আরও 1 প্যাকেট নিয়ে যাই। তো চলো এদিকে দুধ গরম হোক, আমি তারা খেয়ে নিই, কারণ ভিডিও আপলোড দেবো। খেয়ে দিয়ে নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে। তো গোলা রুটি ছিল একটা নিয়েছি, একটা গজা, আর কলা ছিল তাই নিলাম। তো এদিকে হচ্ছে আমি আবার সিমাইটা দিয়ে ভেজে নিয়েছি, তোমার কি বলে ঘি দিয়ে ভেজে, কাজু বাদাম কিশমিশ একসঙ্গে দিয়ে রান্নাটা প্রায় শেষের দিকে। আর একটা গুঁড়ো দুধ দিয়েছিলাম, গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েস অনেক টেস্ট হয়। তো যাই হোক, ওদিকে পায়েসটা নামিয়ে রেখে আমি আবার গিয়েছিলাম জামা কাপড় কাচতে, জানো তো। জামা কাপড় কেচে ঘরে এসে কাটাকুটি করে নিয়ে যে রান্না বসাচ্ছি। রান্না হবে পটল আর আলু, ডিম দিয়ে রান্না করব। তোমাদের ভাইয়া কিন্তু ডিম দিয়ে পটল আলু একসঙ্গে করে রান্না করে একটু ঝোল ঝোল করে পছন্দ করে। আগে একদিন করেছিলাম, দেখলাম যে পছন্দ করে। তো যাই হোক, আজকে দুটোর তরকারি রান্না করবো, সঙ্গে থাকো, দুটোই ওর পছন্দের তরকারি। তো আগে পটলটা আর আলুটা নুন হলুদে ভেজে নিয়েছিলাম। আর এর ভিতরে তোমাদের ভাইয়াও বাড়ি চলে এসছে। ও বলছিল কি যে এর ভিতরে আর রান্না করব কি বলো তো, দেবো, ডিম ভেজে পিস পিস করে কেটে দেবো। তো ডিমটা আমি এখন এই যে তরকারিটা একটু নামিয়ে রেখে ভালো করে কষিয়ে ঝোল দিয়েছি, অল্প একটু ফুটে উঠলে নামিয়ে রেখে ডিম ভেজে নিচ্ছি। কারণ ডিম এক্ষুনি দিয়ে দেবো, নইলে একটু ঝোল টানবে, যেহেতু ডিমে ঝোল টানে ভাজা ডিমে। তো ওই পেঁয়াজ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে তাই ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন এই যে কড়াইতে আবার সেই তরকারিটা নামিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো গ্যাসে। তারপরে ডিমটা ঝোলের ওপরে যে ঝোল ফুটে উঠেছে সুন্দর করে এখন দিয়ে দেবো, কারণ তরকারিতে একটু ঝোলও রাখতে হবে খাওয়ার জন্য, আবার ডিমে অনেকটা ঝোল টেনে নেয়। তো যাই হোক, এদিকে তোমাদের ভাইয়া কিন্তু পেঁপে ছিল একটা, আমি বলছিলাম যে কালকে একটু পেঁপেটা মাছ দিয়ে ঝোল করবো, বলছিল না কালকে বেশি পেকে গেলে খেতে পারবা না, আজকে চচ্চড়ি করো। আসলে ও ঝোলের থেকে চচ্চড়ি বেশি পছন্দ করে, তো ভাবলাম যখন বলছে তখন চচ্চড়ি করে ফেলি। তো এটা বসিয়ে দিয়ে এখন আমি যাব ঘর মুছবো, তারপর হচ্ছে ফোনে একটু চার্জও কম রয়েছে, চার্জ দেবো। তো রান্না বলতে ওই যে কাঁচা ঝালগুলো দেখতে পাচ্ছ, কাঁচা ঝাল তেলের উপরে দিয়ে শুধু একটু নুন হলুদ একটু জিরে ধনে গুঁড়ো, ব্যাস, আর কিছুই না। সেখানে তোমাদের ভাইয়া চলে গেছে গোসল করতে, আর আমি এখন যাব, বললাম না ফোনে একটু চার্জ কম আছে। তো চার্জটা দিয়ে নেব, নিয়ে তারপরে চার্জটা বসিয়ে ঘরটা মুছে গোসল করে আবার চলে এসেছি রান্নাঘরে, ভাত বেড়ে নিয়েছি। আর এই যে পেঁপে তরকারিটা একটু একদম নিচে মানে পোড়া পোড়া করে চচ্চড়ি করেছি, ওটা ভালো লাগে ওর কাছে, তাই। তো দুটো তরকারি আজকে তোমাদের ভাইয়ার অনেক পছন্দের তরকারি। তো বাইরের দিকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর হাওয়া হচ্ছে, তেমন করে রোদের তাপ নেই, কিন্তু ভালো সুন্দর হাওয়া। তো শীতকালে এদিকে না কেরালার দিকে হাওয়া হয় বেশ ভালো। তো তরকারিগুলো একটু দেখালাম এই যে খাওয়ার সময়টাই। তো খাওয়া দাওয়া করে আমি এসেছি মেয়েকে বেশ আধ ঘন্টা নিয়ে হেঁটে মেয়েকে হেঁটে নিয়ে চলে আসছে। আর এসেছি। এখানে জানো তো তো এই যে মেয়ে যে হেঁটে হেঁটে আসছে, স্কুলের সামনে মানে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, ও আর ওই বাচ্চাটা একই ক্লাসে পড়ে, একই সন্ধ্যাবেলা বুঝতেই পারছো যে সন্ধ্যাবেলা চা বাচ্চা। করে তো নিচ্ছে, এখন আর এটা মেয়ের আজকে বিকালে পড়া নেই, কারণ সন্ধ্যাবেলা ভিডিও বুঝতে পারছো, সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি, মেয়ের আজকে নেই পড়া। তো সেই কারণে ভাবলাম যে মেয়েকে সকাল সকাল আমরাও খেয়ে নিয়ে করে খাইয়ে দিয়ে তাই তারপরে ওকে পড়তে বসাবো। স্কুলের হোমওয়ার্ক করেছে অনেকগুলো, স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে। তো চলো চা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। চা খেতে আসার সময় বাদাম নিয়ে এসেছে, একটা বাদামের প্যাকেট নিয়ে এসেছিল, মানে বাদাম কিনে নিয়ে এসেছিল, মশলা বাদাম কেরাতে পাওয়া যায়। তো এসে যে খেলতে লেগে গেছে, ও বাড়ি থাকলেই কিন্তু সময় পেলে যাই হোক ও খেলতে থাকুক, আর আমরা চা যাই হোক চলো চা করে খেয়ে নিই, আজকে ব্লগ এতটুকুই, বাই।